আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রুনা আক্তার। প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম। জানাবো ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিহ্ন জাপা, এক আসনেও জয় মেলেনি। এরপর থাকছে ঢাকা ৮, দিনভর নাটকীয়তার পর নাসিরুদ্দিন পাটোয়ারির হার, জয়ী মির্জা আব্বাস। এদিকে মাওলানা জুনায়েদের বিপক্ষে রুমিন ফারহানার বড় জয়। আরও জানাবো ২ আসনেই চরমোনাই পীর ফয়জুল করিমের পরাজয়। জামায়াত প্রার্থীকে ৫৬,০০০ ভোটে হারালেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো ১৪ই ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৮ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর, বললেন আইন উপদেষ্টা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিহ্ন জাপা, এক আসনেও জয় মেলেনি। একসময় যাকে বলা হতো জাতীয় পার্টির অপ্রতিরোধ্য দুর্গ, সেই রংপুর বিভাগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের বড় ধস নামল দলটির ওপর। বিভাগের কোনো আসনেই জয় পায়নি জাতীয় পার্টি। শুধু তাই নয়, ভোটের মাঠে টিকে থাকতে পারেননি দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। রংপুর তৃতীয় আসন, যা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানেই তৃতীয় হয়ে বিদায় নিতে হয়েছে জিএম কাদেরকে। একসময় এই আসন থেকেই তিনি সংসদে গিয়ে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছিলেন। এবার তার প্রাপ্ত ভোট ৪৩,৩৮৫। একই পরিণতি হয়েছে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির। গাইবান্ধা ১ আসনে তিনিও তৃতীয় স্থানে থেকে ছিটকে পড়েছেন। জাতীয় পার্টির এই ভরাডুবির বিপরীতে রংপুর জুড়ে দেখা গেছে ভিন্ন চিত্র। ভোটের মাঠে জয় জয়কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গীরা। ৬টি আসনের মধ্যে ৫টিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী, আর বাকি একটিতে জয়ী হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করলেও অল্প ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থানেই সীমাবদ্ধ থেকেছে। বিশেষজ্ঞদের মতে এ ফলাফল জাতীয় পার্টির জন্য শুধু নির্বাচনী পরাজয় নয়, এটি অস্তিত্ব সংকটের বার্তা। রংপুরে যেখানে একসময় দলটির নামেই ভোট পড়ত, সেখানেই এবার ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। নেতৃত্ব, সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ভোটের রায়ে কার্যত রেড কার্ড দেখিয়েছেন ভোটাররা। একসময়ের শক্ত ঘাঁটিতে শূন্য হাতে ফেরা জাতীয় পার্টির সামনে এখন বড় প্রশ্ন, এই ভরাডুবির পর দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, নাকি রংপুর থেকেই শুরু হলো তাদের রাজনৈতিক প্রান্তিক হয়ে পড়ার নতুন অধ্যায়। ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখনও পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি আসনে এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ১১টি আসনে জয় পেয়েছেন। বাকি ৪২টি আসনের ফলাফল এখনও প্রক্রিয়াধীন। শীর্ষ নেতাদের জয়, ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ঢাকা ১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির ক্ষমতার ইতিহাস, সর্বশেষ ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। তারেক রহমানের অভিষেক ও নেতৃত্ব, বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল দল ক্ষমতায় এলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারই তিনি প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ঢাকা ১৭ ও বগুড়া ৬ উভয় আসনেই জয়লাভ করেন। বিগত ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন
তারেক রহমান এবং ২৭ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। বিএনপির ওয়েবসাইট ও মিডিয়া সেলের তথ্য অনুযায়ী ৮০ দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। ১৯৯৩ সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তিনি তৃণমূল রাজনীতিতে সাড়া ফেলেন। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারানরবিন হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দেন। ঢাকা ৮ দিনভর নাটকীয়তার পর নাসিরুদ্দিন পাটোয়ারির হার, জয়ী মির্জা আব্বাস। ঢাকা ৮ দিনভর নাটকীয়তার পর নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার ভোররাত ৩:৪টায় ঢাকার বিভাগীয় কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তা শরফউদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন। শরফউদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা ৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে বিএনপির মির্জা আব্বাস ৫৬,৫৫২টি ভোট পান। এর সঙ্গে তিনি ২,৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। অন্যদিকে ঢাকা ৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১,৫৭২টি ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২,৫৫৫টি। মৌলানা জুনায়েদের বিপক্ষে রুমিন ফারহানার বড় জয়। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন হাঁস মার্কার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৮,০০০-এরও বেশি পেয়ে জয় পেয়েছেন। ১৫১ কেন্দ্রের সবকটিতে হাঁস প্রতীকের রুমিন পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি জোটের প্রার্থী জমিয়েতে উলামায়ের মৌলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮৮,৪৩৪ ভোট। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফল ঘোষণা করেন। এ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী এসএন তরুণ দে কলারছড়ি প্রতীকে পেয়েছেন ১২,৫৬০ ভোট এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আশরাফ উদ্দিন মাহাদি শাপলাকলি প্রতীকে পেয়েছেন ২০,৪০১ ভোট। ২ আসনেই চরমোনাই পীর ফয়জুল করিমের পরাজয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ সিটি সদর এবং বরিশাল ৬ বাকেরগঞ্জ এ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এর মধ্যে বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের চেয়ে ৪০,১০২ ভোট কম পেয়ে ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৫,০৪৪ ভোট। একইভাবে বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খানের চেয়ে ২৬,২২৯ ভোট কম পেয়ে ফয়জুল করিম ৫৫,৯৮৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ খায়রুল আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। জামায়াত প্রার্থীকে ৫৬,০০০ ভোটে হারালেন জোনায়েদ সাকি। ৫৬,০০০-এরও বেশি ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের সাংসদ নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি তার দলীয় প্রতীক মাথালে ৯৬,৩৪২ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২:৩০টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ মহসিন দাড়িপাল্লা প্রতীকে ৩৯,৯৬৭ ভোট পেয়েছেন। ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৮ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর বললেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে। বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এসব বলেছেন। আসিফ নজরুল বলেছেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সাংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে। দর্শক, আজকের খবর এই পর্যন্তই। আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।